দীক্ষা মন্ত্র গ্রহণ করার পর অর্থাৎ কৃষ্ণ মন্ত্রে যারা দীক্ষা গ্রহণ করেছেন, শাস্ত্র বলছেন তাদের মুক্তি করতলগত। 5 প্রকার মুক্তির মধ্যে এক প্রকার মুক্তি তাদের হবেই হবে। তাহলে 5 প্রকার মুক্তি কাকে বলা হয়? শালক্য মুক্তি, সারূপ্য মুক্তি, সাযুজ্য মুক্তি, সামীপ্য মুক্তি আর ষষ্ঠী মুক্তি। এই হলো 5 প্রকার মুক্তি। কিন্তু যারা প্রকৃত ভক্ত তারা তো মুক্তি চাই না, তারা চায় সেবা। তবে জেনে রাখা প্রয়োজন যে কৃষ্ণ মন্ত্রে যদি কেউ দীক্ষা গ্রহণ করেন তাহলে 5 প্রকার মুক্তি তার করতলগত। শালক্য মুক্তি কাকে বলা হয়? ভগবানের নিত্য ধামে গিয়ে বাস করার নাম শালক্য মুক্তি বলা হয়। সারূপ্য মুক্তি কাকে বলা হয়? ভগবানের যেরকম রূপ আপনি সেই রকম রূপ ধারণ করবেন, এই জন্য একে সারূপ্য মুক্তি বলা হয়। সাযুজ্য মুক্তি কাকে বলে? ভগবানের আত্মার সঙ্গে তোমার আত্মা গিয়ে লীন হয়ে গেল, মিলন হয়ে গেল, একাত্মা হয়ে গেল, একে বলা হয় সাযুজ্য মুক্তি। সামীপ্য মুক্তি কাকে বলা হয়? ভগবানের নিকটবর্তী হয়ে তুমি বসে থাকবে ভগবানের কাছে সর্বদা, একে বলা হয় সামীপ্য মুক্তি। আর ষষ্ঠী মুক্তি কাকে বলা হয়? ভগবান যেভাবে ঐশ্বর্য ভোগ করতেছেন তুমিও সেইভাবে ঐশ্বর্য ভোগ করবে। এই যে 5টি মুক্তি, এই 5 প্রকার মুক্তি বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করার সঙ্গে সঙ্গে তার করতলগত হয়ে যান। কিন্তু তিনি যদি দীক্ষা গ্রহণ করা সত্ত্বেও দীক্ষা গ্রহণের পর যা যা নিষেধ আছে তা যদি তিনি না মানেন, ওই সমস্তই করে যান, ওই সমস্তই খেয়ে যান, তাহলে মুক্তি থেকে বঞ্চিত হয়ে যাবেন। আরো একটি কথা আমাদেরকে বললেন জবাল উপনিষদে বললেন যে কৃষ্ণ মন্ত্রে বা বিষ্ণু মন্ত্রে বা রাম মন্ত্রে দীক্ষা গ্রহণ করার সঙ্গে সঙ্গেই সেই ব্যক্তির দ্বিতীয় জন্ম হয়, অর্থাৎ তিনি দ্বিজত্ব প্রাপ্ত হয়ে দ্বিজ হয়ে যান। যথা কাঞ্চনতাং জানতি কাশস্য রোষ বিধানতম তথা দীক্ষা বিধানেন দ্বিজত্বং জায়তে নির্নাম। যেই রূপে কাঁসাকে রাসায়নিক প্রক্রিয়ার দ্বারা সুবর্ণত্ব প্রাপ্ত করেতে বৈজ্ঞানিকেরা, তদ্রূপ যে কোনো বর্ণের মানুষই কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করে সদাচার পালন করলেই তিনি দ্বিজত্ব প্রাপ্ত হয়ে গেলেন, তিনি দ্বিজ হয়ে গেলেন, দ্বিজত্ব প্রাপ্ত হয়ে গেলেন, তার দ্বিতীয়বার জন্ম হয়ে গেল, তিনি দ্বিজ হয়ে গেলেন। অতএব সেই অবস্থায় তিনি শালগ্রাম শিলা, গোবর্ধন শিলা বিগ্রহের সেবা পূজা করতে পারবেন, তিনি আর শূদ্র রইলেন না। জবল উপনিষদের আরো একটি স্থানে বলছেন জন্মনাং জায়তে শূদ্র সংস্কারাদি দ্বিজরো উচ্যতে বেদ পাঠেতে ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণঃ। প্রতিটি মানুষ জন্মগ্রহণ করা মাত্রই শুদ্ধ তুল্য হয়, তারপর উপনয়ন সংস্কারের দ্বারা তিনি দ্বিজত্ব প্রাপ্ত হন। ঠিক তেমনি ভাবে কৃষ্ণ মন্ত্রে, বিষ্ণু মন্ত্রে, রাম মন্ত্রে দীক্ষার দ্বারাও তিনি দ্বিজত্ব প্রাপ্ত হইয়া থাকেন। তারপর যদি তিনি
নিরন্তর গীতা, ভাগবত, বেদ আদি অধ্যয়ন করেন, তাহলে তিনি বিপ্র হয়ে গেলেন, বিপ্রত্ব লাভ করতে পারলেন। আর যখন তিনি পরম ব্রহ্ম সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি শ্রী গোবিন্দকে জানতে পারলেন, তখন তিনি ব্রাহ্মণ হয়ে গেলেন। এই জন্যই মহাজনগণ বলেন, যত সদাচারী প্রসাদভোজী বিষ্ণু মন্ত্রে দীক্ষিত আছেন, এরা সবাই ব্রাহ্মণ। সব বৈষ্ণবরাই ব্রাহ্মণ, কিন্তু সব ব্রাহ্মণরা বৈষ্ণব নন। যত সদাচারী প্রসাদ বুঝি আছেন, বিষ্ণু মন্ত্রে দীক্ষিত আছেন, এরা সবাই ব্রাহ্মণ। এখন ব্রহ্মকে তারা জানেন, ব্রহ্ম জানাতীতি ব্রাহ্মণ। এরা ব্রহ্মকে জেনেছেন বলেই তারা ব্রহ্মের উপাসনা করেন, ব্রহ্মের ভজন করে যান। এই জন্য তারা সব ব্রাহ্মণ। তাদের পুরুষ যেমন ব্রাহ্মণ, নারীরাও ব্রাহ্মণ। এই জন্য হরিভক্তি বিলাসে বলছেন, বিষ্ণু মন্ত্রে দীক্ষিত শুদ্ধ সদাচারী মহিলারাও শালগ্রাম শিলার সেবা পূজা করতে পারবে, গোবর্ধন শিলার সেবা পূজা করতে পারবে। চৈতন্য চরিতামৃতেও এই বিষয়ে আলোচনা করা আছে। পূর্বেশ্বাম সুতরিন চাঞ্চ নাস্য নাসয় পাপানাম সর্বেষাম পরাধারং ময়ং হি ক্ষমাপর্ণম পরমঃ। ভগবান শ্রীকৃষ্ণকে যিনি আত্মনিবেদন করে দিয়েছেন, দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই সময়ে কৃষ্ণ তাকে করেন আত্মসমর্পণ। এই কথাটাই এখানে বলতে চাচ্ছেন। শ্রী ভগবানকে আত্মসমর্পণ করলে পূর্বকালীন যত পাপ আছে সব ধ্বংস হয়ে যায়, উত্তরকালীর যত পাপ আছে সব ধ্বংস হয়ে যায়। তাহলে আত্মসমর্পণ হলো সর্বপ্রকার পাপ তাপ অপরাধের মহাপাশ্চিত্র। এই জন্যই তো মহাজনগণ বলছেন, দীক্ষাকালে ভক্ত করবে আত্মসমর্পণ, অতএব কৃষ্ণ তাকে করবে আত্মসম। এই ভবান্নবর থেকে পার যদি কেউ হতে চায়, তাহলে সদ্গুরু চরণাশ্রয় করে তাকে বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করতে হইবে। ব্রহ্মবৈবর্ত পুরাণেও প্রকৃতকণ্ডের দশম অধ্যায় 45 নম্বর শ্লোকে দেওয়া আছে, মুনিষ্যগণ বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করা মাত্রই পিতৃপক্ষের পূর্ব শতপুরুষ, মাতৃপক্ষের মাতামহ পক্ষের পূর্ব শতপুরুষ, মাতা মাতামহী, ভাগ্নী ভ্রাতা ভাগিনা, মাতুন শ্বশুর শাশুড়ি, গুরু পত্নী, গুরু পুত্র মিত্র বৃদ্ধ আশ্রম নিষ্ঠ সকলকেই তারা উদ্ধার করতে পারেন। এতটাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষাকারী ব্যক্তির শরীরে শক্তি উপার্জন হয়ে যায় ভজন করতে। কৃষ্ণ মন্ত্র উপাসনানাং রজিস্বাং পাদ পদ্মায় যস্যাং মুক্তা তাপত্বকেই বরিষ্ঠং প্রত্যা বসুন্ধরা। কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ যারা করে, বিষ্ণু মন্ত্রে দীক্ষা মন্ত্র যারা করে, তাদেরকে বৈষ্ণব বলা হয়েছে। বৈষ্ণবের মুখ থেকে যখন বিষ্ণু মন্ত্র কারু কর্ণে যায়, তখন তিনি বৈষ্ণব। আর এই রকম বৈষ্ণবের দাম শাস্ত্রে বর্ণনা করে গিয়েছেন। ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতকণ্ডের দশম অধ্যায়ের 52 নম্বর শ্লোকে বলছেন, ওই রকম বৈষ্ণবের পদধূলি যেখানে পড়ে সেখানেই পবিত্র হয়ে যায়। বসুন্ধরা পর্যন্ত পাপমুক্ত হয়ে যান ওই রকম বৈষ্ণবের স্পর্শের দ্বারা। এই জন্য বৈষ্ণবরা সবসময় তীর্থ ভ্রমণ করতে থাকেন। পৃথিবী দেবী পর্যন্ত পাপমুক্ত হইয়া আনন্দিত হন, পবিত্র হয়ে থাকেন। বিষ্ণু মন্ত্র সদাচারী বিষ্ণু ভক্তদের মহিমার কথা এমনই বলে গেলেন। তাই বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করা মাত্রই তিনি দ্বিজত্ব প্রাপ্ত হয়ে গেলেন।
তখন তাহার দেহে আর বেদাদি উপনয়ন সংস্কার আদির কোনো প্রয়োজন হয় না, হয়ে গেছে, সব সিদ্ধ হয়ে গেছে ওনার। বেদে যে বিহিত উপনয়ন সংস্কারের কথা বলছেন ওটাও তার হয়ে গেল, সত্যই প্রচ্ছন্ন রূপে সিদ্ধি হয়ে গেল। সুতরাং দীক্ষা গ্রহণের পরে আর মালা ত্যাগ করিবেন না। শুদ্ধ সদাচার বৈষ্ণবকে উপনয়ন সংস্কারেরও প্রয়োজন নাই, বা পৈতা ধারণও করতে হয় না, তথাপিও তিনি ব্রাহ্মণ, তিনি দ্বিজত্ব প্রাপ্ত হয়ে গেলেন। তবে যদি কেউ ধারণ করতে চায় করুক, কিন্তু না করলেও কোনো অসুবিধা নেই, ধারণ না করলেও তিনি বৈষ্ণব। যে দীক্ষা পৈতা ধারণ করতেই হবে এমন কোনো কথা নয়, ওটা ত্যাগ করে দিলেও কোনো ক্ষতি নেই। বিষ্ণু মন্ত্রে দীক্ষালব্ধ ভক্তের পক্ষে মালা তিলক ধারণ করাই যজ্ঞ উপবিদ ধারণের তুল্য, বা ততোধিক অধিক কার্যকারী হইয়া থাকে। অনেক ব্রাহ্মণ আছে গলায় পৈতা ঝুলানো আছে, কিন্তু তুলসীর মালা নেই, কপালের মধ্যে একটা চন্দনের ফুটা আছে, কিন্তু ঊর্ধ্বপুণ্ড তিলক নাই। তাদের থেকে এরা অনেক শ্রেষ্ঠ। আমিষ বুঝি ব্রাহ্মণ অপেক্ষা সদাচার বৈষ্ণব ও শতগুণে শ্রেষ্ঠ, এই কথাও বহু স্থানে আলোচনা করে গিয়েছেন।